প্রযুক্তির ব্যবহারকে পুঁজি করে খোলস পাল্টাচ্ছে সাইবার অপরাধীরা। এবার ঢাকা মহানগর পুলিশের এআই ক্যামেরার ডিজিটালি মামলা দেওয়ার উদ্যোগকে ঢাল হিসেবে ব্যবহার করছে একটি চতুর প্রতারক চক্র। ট্রাফিক আইন লঙ্ঘনের ভুয়া বার্তা পাঠিয়ে নাগরিকদের মুঠোফোনে পাঠানো হচ্ছে ক্ষতিকর লিঙ্ক, যেখানে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য সহ সবকিছু খোয়ানোর বড় ঝুঁকি তৈরি হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকজন চালক ও গাড়ির মালিক এই ধরনের প্রতারণামূলক এসএমএস পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণ ভুয়া এবং ডিএমপি ট্রাফিক বিভাগ এই ধরনের কোনো বার্তা পাঠাচ্ছে না। অনুসন্ধানে দেখা গেছে প্রতারক চক্রটি বেশ সুকৌশলে আইনি বার্তার আদলে মুঠোফোনে এসএমএস পাঠাচ্ছে। জরিমানা পরিশোধ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি শিরোনামে ওই বার্তায় উল্লেখ করা হচ্ছে জরিমানা নম্বর, তারিখ, অপরাধের সুনির্দিষ্ট ধরন, নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিলে আইনি শাস্তির হুঁশিয়ারি। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো জরিমানা পরিশোধের তাগিদ দিয়ে বার্তার শেষাংশে একটি লিংক জুড়ে দেওয়া হচ্ছে। ওই লিংকে প্রবেশ করলে একটি পেজে জরিমানার পরিমাণ প্রদর্শন করা হয়। মূলত এই লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তে তার ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। উল্লেখ্য, গত ৭ মে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শুরু করে ডিএমপি ট্রাফিক বিভাগ। এই আধুনিক ক্যামেরার সাথে সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারী গাড়ি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার সফটওয়্যার জুড়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো গাড়ি ট্রাফিক আইন অমান্য করলে সফটওয়্যারের মাধ্যমে সেই গাড়িটি চিহ্নিত করা হয় এবং মালিকের নামে ডিজিটালি মামলা নথিভুক্ত হয়। তবে ডিজিটালভাবে মামলা ডাটাবেজ তৈরি হলেও বর্তমানে আইন লঙ্ঘনের বিষয়টি ম্যানুয়ালি পুনর্বিবেচনা করে নোটিশটি কাগজের মাধ্যমে ডাকযোগে গাড়ির মালিকের ঠিকানায় পাঠানো হচ্ছে। ডিজিটাল এই রূপান্তরের মাঝখানের সময়টাকে কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। প্রযুক্তির ভীতি ও আইনে হয়রানির ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার এই অপচেষ্টা রুখতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুবায়েত তানজুম, দেশ টিভি।